এক কথায় পারভেজ ইমন কেমন? ভালো ছিলে। ছক্কা নিয়ে আসলে আপনার পছন্দের কোনো ক্রিকেটার আছে কিনা যার ছক্কা দেখতে ভালো লাগতো? এমন অনেক আছে। আমার গেলের ছয় দেখতে অনেক ভালো লাগতো, ও একদম এফোর্টলেস ছয় মারতো। আমারও ফেভারিট গেইল। আইডল বলতে এমন কেউ নাই, আমার গেলের ছয়গুলোই ভালো লাগতো আসলে। স্কুল জীবনে বা হচ্ছে তার পরবর্তী সময়ে ছক্কার কোনো রেকর্ড এখন পর্যন্ত আপনার মনে আছে কিনা, বা একদিনে এতগুলো ছক্কা হাঁকিয়েছিলেন বা এমন কোনো কিছু মানে এক ইনিংস আপনার নিজে? হ্যাঁ, একদিনে বা এক ইনিংসে প্র্যাকটিসে বা কোথাও। এক ইনিংস ওই আটটা নয়টা এমন তো ছয় মারছে। আমাদের ইভেন ইন্টারন্যাশনাল যেটা সেঞ্চুরি মারছে ওইটা তো আটটা ছয় মারছে। হ্যাঁ, 8টা 6 মারছে। কত রান করেছেন এরকম যেটা আসলে কোথাও লেখা নাই? আমি মনে পড়ে 160-র মতো হাইয়েস্ট করছিলাম একটা প্র্যাকটিস ম্যাচে। হ্যাঁ, বিকেএসপিতে 160। খ্যাপ খেলেছেন আপনি কোনো সময়? খ্যাপ খেয়েছি, ছেড়ে নিজে তা না, বাট আমি অনেক কম খ্যাপ খেলা ট্রাই করি ছোটবেলা থেকে আর কি। ছোটবেলা থেকে আসলে এরকম ডিমান্ড থাকতো যে না যাবেন অমুক জায়গায় এত টাকা দিবে বা এরকম? না, আমার আসলে ইচ্ছা কম করতো আসলে খ্যাপ খেলা। খুব রেয়ারলি কেউ বেশি ইয়ে করতেছে। যেমন আমি আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলে আসছি, তখন আমাকে আমাদের 19-এরই কোচ ডিকেন স্যার বলছিল যে এসে খেলে যাইতে আর কি। সো তখন একটা খেলা হয়েছে মনে হয় কুমিল্লাতে, আর আমার খুব বেশি একটা মনে পড়ে না। না, টেপ টেনিস খেলতাম, বাট ওই খ্যাপ খেলতে যাওয়া ওইগুলো আমি খেলতাম না আসলে। ট্যাপ টেনিসটা ছাড়ছেন কত বছর? কোন পরে আসলে আর ট্যাপ টেনিস খেলা হয়নি? বিকেএসপিতে যাওয়ার পর থেকে আর ট্যাপ টেনিস খেলা হয়। তার আগে তো ধুমায় খেলতাম, ক্রিকেট বলেও খেলতাম, ট্যাপ টেনিসও চলতো। আন্তর্জাতিক ক্রিকেটে আপনার ড্রিমটা কি থাকে? কতগুলো ছক্কা নামের পাশে আর কতগুলো সেঞ্চুরি দেখতে চান? এইভাবে আসলে চিন্তা করিনি আমি কখনো, মানে কতগুলা, মানে বাট আমার একটা জিনিস হচ্ছিল দেশের হয়ে কন্ট্রিবিউট করা, ম্যাচ উইনিং পারফরমেন্স করা, এটা হচ্ছিল আমার সবচেয়ে ইয়া থাকে। জাতীয় দলের হয়ে সবচেয়ে বড় স্বপ্নটা কি দেখেন? এখন তো খেলছেন এই জায়গা থেকে। ফার্স্টে একটা ট্রফি জিতা। সো আমার মনে হয় আমরা যখন একটা ট্রফি জিতবো, সো সবার মধ্যে ওই বিলিফটা আসবে যে না আমরা ট্রফি জিততে পারি। সেটা হইতে পারে এশিয়া কাপ, টি-20 বা কোনো ওয়ার্ল্ড কাপ। সো আমার মনে হয় একটা ট্রফি জিতাই আমার স্বপ্ন। সেই ম্যাচে নিশ্চয়ই আপনার কন্ট্রিবিউশনটাও আপনি চাইবেন যে? অবশ্যই। খারাপ সময় আসলে কিভাবে কাটে আপনার আন্তর্জাতিক ক্রিকেটের কথা যদি বলি? যেটা নর্মালি আমার মনে হয় সবাই একটু প্রেশারে থাকে যখন খারাপ যায়। তারপরও চেষ্টা করি যে কতটুক সব কিছু ভুলে লাইক নেক্সট একটা নিউ ম্যাচ আসতেছে, সো ওইভাবে খেলার চেষ্টা করি। বাট চেষ্টা করি আর কি এটা, বাট অনেক সাইড থেকে অনেক রকমের প্রেশার আসে, বাট ওটা হ্যান্ডেল করা। একা থাকেন নাকি পরিবার বা বন্ধুদের সাথে সময় কাটানো? খেলার সময় তো আসলে ফ্যামিলির সাথে থাকা হয় না, সো খেলার সময় তো আসলে বাইরে থাকা হয়, বা কোনো সিরিজের গ্যাপে তখন? বিশেষ করে ইন্টারন্যাশনাল ম্যাচে তো হচ্ছিল আমরা তো সবাই সিঙ্গেল রুম পাই, সো একা থাকলে অনেক রকমের চিন্তা আসে। সো চিন্তা করি আর কি যতটুকু পজিটিভ চিন্তা করার আর কি। ড্রেসিং রুমের কোনো গল্প মনে করে বা কীরকম আসলে আবহাওয়া থাকে? কন্টিনিউয়াসলি ফান চলতে থাকে, এখানে কোনো সিরিয়াস মুডে কেউ থাকে না। জাস্ট একটু আমার মনে হয় যে ম্যাচ ট্যাচ হেরে গেলে সবাই একটু স্যাড হয়, সবাই অনেক স্যাড হয়, বাট ম্যাচ জিততে থাকলে আর ড্রেসিং রুম ফুল গরম থাকে। বিশেষ করে তাসকিন ভাই শরীফুল থাকলে তো আর কোনো কথা নাই। তখন সিনিয়র জুনিয়র নাই, সবাই খুব আমাদের মধ্যে আসলে আমাদের বাংলাদেশ টিমটা এখন এরকম হয়ে গেছে, সবাই বন্ধুর মতো। এখানে কেউ সিনিয়র মানে ওই অতটুক ডিস্টেন্সটা নাই। সবাই যার ফ্রি কথা বড় ভাইদের সাথে আমরা শেয়ার করছি, ওনারা আমাদের সাথে শেয়ার করছে। তো লাইক আমরা বড় ভাইও, ওনারা আমাদের বড় ভাইও আবার বন্ধুও। সো অ্যাজ লাইক কোচরাও অলমোস্ট ওই ইয়াতে ঢুকে গেছে কোচরাও। ন্যাশনাল টিমে আপনার সবচেয়ে ভালো বন্ধুকে বা কার সাথে সবচেয়ে বেশি সময় কাটানো হয় বা গল্প হয়? আর রিশাদের সাথে আমি সবচেয়ে বেশি থাকি ন্যাশনাল টিমে। যখন কোনো সিরিজ হয় ওর সাথে আড্ডা দিই অনেক। ওর মানে বোর্ড ফিল হলে ওর সাথে যাই, কথাবার্তা বলি। আপনারা সোশ্যাল মিডিয়াতে অনেকেই ফলো করেন টুকটাক কম বেশ, বা যখন ট্রলের শিকার হন আসলে, তো ওইটা আসলে কেমন লাগে? কোনো মেসেজ দিতে চান কিনা দর্শকদের জন্য? না, আসলে ভালো খেললে করবে, ক্ল্যাপ করবে, আর খারাপ খেললে তো আসলে ট্রোল করে। তো আসলে এটা যার ব্যাপার, কোন প্লেয়ার আসলে জিনিসটা কেমন নিচ্ছে। যেমন আমি একটু কম দেখার ট্রাই করি এগুলো। ইমন মানুষ হিসেবে কেমন? এটা এই জন্য বলছি যে একটু চুপচাপ থাকে, অনেকেই বলে যে মুড ধরে থাকে, ফিল্ডেও দেখা যায়, বাইরেও দেখা যায়, বিভিন্ন ইন্টারভিউতে। মানে কত আজকে যদি আমরা অনেক হাসি খুশি সময় পার করেছি আড্ডায়, তো এটা ডিপেন্ড করে আসলে মানুষ অনুযায়ী। এটা আসলে আমি আমার ফ্রেন্ডদের সাথে একরকম, ফ্যামিলিতে একরকম, সো একটা আননোন মানুষের সাথেও একরকম। সো আননোন মানুষের সাথে হুটহাট করে মিশে যাওয়া ওই জিনিসটা আসলে আমি পারি না, একটু সময় লাগে। এবং যতটা শক্ত দেখা যায় বাইরে থেকেই মন, না তেমন না আমি।
আচ্ছা, পিএসএল থেকে আসলেন, পিএসএল এর অভিজ্ঞতা জানতে চাই, কেমন ছিল পিএসএল এর আবহ? এটা আমার দেশের বাইরে ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল একটা টুর্নামেন্ট খেলা। সো ওইখানের এনভায়রনমেন্টও অনেক ভালো লাগছে, এখানের মানে প্রফেশনালিজম, বিশেষ করে লাহোর কালান্দার সামনে নর্মালি ওইখানকার প্লেয়াররাই বলে যে সবচেয়ে ভালো বেস্ট ফ্যাসিলিটিস টিম ওইখানের সো ওই টিমের হয়েই খেলতে পারছি, অবশ্যই ভালো লাগছে। শীর্ষে ছিলেন, রান পেলেন শেষ দিকে খুব ভালো। হ্যাঁ, শেষ দিকে লাস্ট ইনিংসটা ভালো গেছে, বাট আমি তো আসলে কন্টিনিউ করতে পারিনি ইনজুরির কারণে। তারপরও ভালো লাগছে, ওদের এখানে অনেক সাপোর্টিভ, বিশেষ করে টিম ওনার শাহিন আফ্রিদি, এরা অনেক সাপোর্টিভ। মুস্তাফিজুর রহমান আপনার সাথে সাথে সবচাইতে, হ্যাঁ, ফিজ ভাই আসলে অনেক বড় হেল্প করছে, যেটা সত্যি কথা। আমি যদি একা যাইতাম ওই টিমে তাহলে আমি অনেক নার্ভাস ফিল করতাম, মিশতে পারতাম না। আমি আসলে হুটহাট করে যেখানে সেখানে মানুষের সাথে মিশতে পারি। সো ফিজ ভাই আসলে অনেক সাপোর্ট করছে, উনি যেহেতু আমাদের বাংলাদেশের সুপারস্টার, সো ওনার প্রতি যে একটা সো আমিও আসলে হালকা পাতলা ওনার সাথে থাকে সবার সাথে হয়েছে। তারপরেও ওদের সব ম্যাক্সিমামের সাথে খেলা হয়েছে, ইন্টারন্যাশনালে খেলা হয়েছে, সো ওইভাবে চিনি, বিপিএলও আসে ওরা। আর তারপরেও যে একটা নতুন টিমের সাথে যে অ্যাডজাস্টমেন্ট করা, ওইটাই আর কি। আর মেইন কথা, ফার্স্ট দুইটা ম্যাচ যখন ভালো খেলি নেই, খারাপ লাগতেছিল, তখন একটু আমি মনে করি যে ফিজ ভাই আমাকে অনেক সাপোর্ট করছিল মেন্টালি। এবং আপনি যখন পিএসএল এ ছিলেন, দেশের বাইরে ছিলেন, খেলার বাইরে আসলে সময়টা কেমন কাটতো? ফিজ ভাই, হ্যাঁ, কথা বলে না এটা ঠিক, বাট আমাদের প্লেয়ারদের সাথে হচ্ছিল উনি অনেক ফ্রেন্ডলি, অনেক ফান করে। সিলেট টাইটান্সে খেলেছেন এবার, সবশেষ বিপিএল যেটা গেল, সিলেট টাইটান্সে খেলেছেন। সামনের বিপিএল আসলে কোন টিমে খেলার লক্ষ্য, বা সিলেট টাইটান্সে কেমন এনজয় করছেন? আমি যেটা সত্যি কথা, সিলেট টাইটান্সের হয়ে খেলে অনেক অনেক ভালো লাগছে আমার। বিশেষ করে আমাদের সব খেলা সিলেটে হয়েছে, অনেক ফ্যান ছিল সিলেটের, মানে সবাই ভালো খেলতেছিলাম। কেন জানি একটা খেলে জিনিসটা পরিবার মনে হয়েছে, জিনিসটা আমি ওন করতে পারছি, ভালো খেলছি, ফ্যানদের সাপোর্ট। সো অবশ্যই অপরচুনিটি যদি আসে নেক্সট ইয়ার খেলার, আমি অবশ্যই সিলেটকে ফার্স্ট প্রায়োরিটি দিব। ন্যাশনাল টিমে আপনার কিপিং নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা, বা ভাবনা আছে কিনা যে কন্টিনিউ করার? আমাকে আসলে বলছে যে রেডি থাকতে, লাইক এখন তো আসলে আছে, আমাকে বলছে কি ব্যাকআপ লাগলেও লাগতে পারে, তুমি সবসময় প্র্যাকটিসটা করে রাখিও আর কি। আপনার ফেভারিট পজিশন কি, ওপেনিং? অবশ্যই ওপেনিং, হ্যাঁ, ওপেনিং এ খেলতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। ওকে, স্পোর্টস ম্যানেজমেন্ট নিয়ে প্রশ্ন করতে চাই, যে স্পোর্টস ম্যানেজমেন্ট তো বিশ্বের বিভিন্ন দেশে আমরা ক্রিকেটারদের থাকি, বাংলাদেশে এটা চর্চাটা কম। স্পোর্টস ম্যানেজমেন্ট নিয়ে আপনার ভাবনাটা কি? এটা অবশ্যই ভালো, আমাদের আসলে অনেক কিছু ম্যানেজ করা টাফ হয়ে যায়, মানে ক্রিকেট খেলা সব কিছু ম্যানেজ করা এগুলো একটু টাফ হয়ে যায়, হ্যাঁ, বাইরে। সো বাইরে থেকে যদি এরকম একটা সাপোর্ট আসে, তো এটা অবশ্যই আমাদেরকে একটু রিলিফ দেয় আর কি। লাইক হচ্ছিল এই যে সোশ্যাল মিডিয়া, আমরা যখন মাঠে খেলছি তখন আমরা আসলে পোস্ট করতে পারছি না, সো ওই মিডল টাইমে হচ্ছিল টোস্টিং করা, আপনাদের ব্র্যান্ডিং সহকারে নানান সো বিষয়, এগুলো আসলে নিজেরা সবকিছু মেনটেন করা টাফ। সো এটা অবশ্যই ভালো আমাদের জন্য। এখন আপনি আপনার আসলে সবকিছু ম্যানেজ করছে কে বা কার সাথে? আমি যদি বলি ক্রিকেট উইথ সামির সাথে আপনার যুক্ত হওয়ার পথে আছেন প্রসেস, এই ক্রিকেট উইথ সামির সাথে আসলে সামি ভাইয়ের সাথে আপনার পরিচয় কিভাবে আসলে শোনা? সামি ভাইয়ের সাথে ফার্স্ট আমি ক্রিকেট উইথ সামিটা দেখছি আগে, ওনাদের অ্যাক্টিভিটিস দেখছি, তারপর হচ্ছিল আরও ভালোভাবে সামি ভাইকে আমার চিনা হচ্ছিল সিলেটে খেলে, উনি যেহেতু সিলেটের ওনার ছিলেন, সো তখন ওনার সাথে কথা হয়েছে, তারপরে উনি আমাকে সব কিছু বুঝাইলেন। সো তারপর থেকে আসলে আমিও চিন্তা করলাম যে না, ঠিক আছে, এরকম একটা অপরচুনিটি আসলে এটা আসলে খারাপ না, এটা আমার জন্য। এবং নিশ্চয়ই আপনাকে দেখে আরও অনেক বেশি প্লেয়াররা আসবে, এবং স্পোর্টস ম্যানেজমেন্ট বাংলাদেশে নিশ্চয়ই একটা ভালো জায়গায় যাবে, যাতে একটা অন্যরকম বার্তা দিতে পারবে বহির্বিশ্বের সাথে, আমরা অন্যান্য ক্রিকেট দেশের সাথে নিশ্চয়ই আমরা তাল মিলিয়ে চলতে পারবো। হ্যাঁ, অবশ্যই ভালো করলে তো আমাদের জন্য ভালো হবে, আমাদের সব কিছু খেলার জন্য ভালো হবে, আরও সব কিছুর জন্য ভালো হবে। নিশ্চয়ই আজকে আমরা সাইনিংটাও করব, এবং আপনার সাথে অফিসিয়ালি ক্রিকেট উইথ সামির পথ চলাও হবে। ইনশাআল্লাহ।